সম্মানীয় ভিউয়ার্স, না ওয়াচিং বিশ্বাস ইন্টারন্যাশনাল চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের নতুন আপডেট। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম 2024। আধুনিক যুগে অনেক মহিলাই আর ঘরে বন্দি না থেকে বাইরে গিয়ে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়েছেন। সব জায়গায় নারীরা আগের চেয়ে অনেক বেশি উন্নতি করছে। অন্যদিকে অনেক নারী আছেন যারা ঘরের কাজ ছাড়া অন্য কোনো ব্যবসায় কাজ করেন না। লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে পশ্চিমবঙ্গের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই প্রকল্প শুরু করেছে। প্রকল্পের একটি উদ্দেশ্য হলো প্রতিটি পরিবার আর্থিক সংস্থান তৈরি করা। রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখন পর্যন্ত 22,049 কোটি টাকার বেশি খরচ করেছে। বিধানসভায় এই তথ্য জানিয়েছেন রাজ্যের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে টাকা পেতে এই শর্ত পূরণ করলে টাকা পাবেন মহিলারা। রাজ্য সরকার এই নির্দেশে জারি করেছে। মহিলা, শিশু ও সমাজ কল্যাণ বিভাগ 31শে মার্চ লক্ষ্মীর ভাণ্ডার পরিষেবার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ করা অর্থ সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে, যার সাথে আধার লিঙ্ক করা হয়েছে। তবে যাদের অ্যাকাউন্ট আধারের সঙ্গে যুক্ত নয় তাদের টাকা দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লিস্ট বা তালিকা। প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার। কোন রাজ্যে সুবিধা পাচ্ছে? পশ্চিমবঙ্গ। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প চালু হয় 2021 সালে সেপ্টেম্বর মাসে। সুবিধা পাচ্ছেন রাজ্যের 1,98,37,033 জন। বাজেট 12,900 কোটি। আবেদনের বয়স 25 বছরের বেশি হতে হবে। আবেদনের স্থান অনলাইনে অথবা দুয়ারে সরকার ক্যাম্পে। মানে আগে অনলাইনে কোনো সুবিধা ছিল না, এখন সেটা কিন্তু এখন দেওয়া হয়েছে। যারা এখন লক্ষ্মীর ভাণ্ডার করেননি তারা কিন্তু অনলাইন আবেদন করতে পারেন। সাধারণ শ্রেণী, জেনারেল, ওবিসি, A+B মাসিক 1,000 টাকা, তফসিল জাতি উপজাতি, ST মাসিক 1,200 টাকা। প্রকল্পের উদ্দেশ্য প্রত্যেক মহিলা আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। এগুলো আপনারা দেখতে পেলেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কে পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। এগুলো আপনাদেরকে এখন দেখাবো। পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা এই স্কিমটি পেতে পারেন। 25 বছরের বেশি বয়সী যে কেউ আবেদন করতে পারবেন। 60 বছরের বেশি বয়সের আবেদন করার যোগ্য নয়। এছাড়া যারা অন্য কোনো স্কিমে সুবিধা পান, যারা সরকারি চাকরি করেন, যারা আয়কর দেন, তারা কেউ এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এরপরে দেখুন বলছে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রে আবেদন করা যেতে পারে। চলুন দেখি কীভাবে এই আবেদনটি করা যায়। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য জুড়ে বিভিন্ন সময় দুয়ারে সরকারি ক্যাম্পের আয়োজন করেছে। যদি কেউ লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য অফলাইনে আবেদন করতে চান তবে তাকে দুয়ারে সরকারি লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনাকে একটা সক্রিয় ফর্ম নিতে হবে এবং আপনি ফর্মটি নিয়ে সম্পূর্ণ তথ্যগুলো আপনি ভালোভাবে ফিল আপ করে দেবেন। এরপরে আপনাকে দেখাবো আপনার লক্ষ্মীর ভাণ্ডারে কীভাবে ধাপে ধাপে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। ধাপ নাম্বার 1, প্রথমে গুগল সার্চে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করুন এবং সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটে আসবে। এটি ছাড়াও কেউ সরাসরি PDF ফর্মেটে ফর্মটি ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে নিচের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। ধাপ 3তে বলছে ফর্মটি প্রিন্ট আউট করুন এবং সঠিক তথ্য দিয়ে এটি পূরণ করুন। ধাপ নাম্বার 4-এ বলছে যে বাক্সে আপনার ছবি লাগানোর কথা বলেছে, মানে ফর্মের প্রথম পেজে, সেখানে আপনার ছবি লাগা। ধাপ 5-এ বলেছে এরপরে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্রটি স্থানীয় পঞ্চায়েত অফিসে বা ওয়ার্ডে জমা দিতে হবে। এই প্রকল্পের জন্য মহিলারা প্রতি মাসে যে অর্থ পাচ্ছেন তার জীবন ধারণে সহায়তা করছে। রাজ্য সরকার সাধারণ শ্রেণী মহিলাদের জন্য প্রতি মাসে 1,000 টাকা প্রদান করছে, মোট 12,000 টাকা বার্ষিক। ST শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1,200 টাকা দেওয়া হয়। কারা এই আবেদনের জন্য যোগ্য? কোনো সরকারি চাকরিতে কর্মরত মহিলারা আবেদনের যোগ্য নন। যদি কোনো পরিবার আয়করের আওতায় থাকে তাহলে সেই পরিবারে কেউ এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া সমস্ত মহিলা এই প্রকল্প সুবিধা পাবেন। আবেদনকারীর ছবির 2 কপি, আয়ের সার্টিফিকেট আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করতে হবে। অন্ধকার কার্ডের জেরক্স, মানে এখানে আপনার স্পেলিংটি ভুল আছে, এটা হবে আধার কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স। ভোটার কার্ড তাহলে ভোটার কার্ড, যদি আপনার ভোটার কার্ড না থাকে তাহলে আপনার রেশন কার্ড, অতিরিক্ত নথি। ফর্মে এসবগুলো তথ্য দেওয়ার পরে বা জেরক্স দেওয়ার পরে আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো একটা সাইবার ক্যাফে ওখানে যাবেন, মানে জমা দেওয়ার কিছুদিন পরে। তারপর আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করবেন। সম্মানীয় ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তোমরা লাইক করবে এবং তোমাদের মতামতটি কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আবারও তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ।